মানুষের তৈরি আগ্নেয়াস্ত্রের গুলিতেই থেমে যায় মানুষের পক্ষে কথা বলা এক সাহসী কণ্ঠ। শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে টানা 6 দিন মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। শুক্রবার সন্ধ্যায় তার নিথর মরদেহ দেশে পৌঁছায়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশী সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদির মরদেহ সংরক্ষণের জন্য রাখা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের হিমঘরে। আজ তাকে ঘিরে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দুপুরে জানাজা শেষে দাফন সম্পন্ন হবার কথা রয়েছে। লাল সবুজের পতাকায় মোড়ানো কফিনে করে যখন বহুদূরের দেশ থেকে তার মরদেহ ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে ফিরে আসে, তখন সেই বিদ্রোহী শরীর নিস্তব্ধ, নিশ্চুপ।